তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি সদৃশ ত্রিভুজের ব্যাপারে বলছিলাম। একটা ইম্পর্টেন্ট উপপাদ্য ছিল সেখানে, সেইটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে যে একটি বহুভুজ কখন সদৃশ হয় সেটা তোমাকে দিয়েছিলাম। আমি বলছিলাম যে দুটো একই সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ সদৃশ হবে যদি কন্ডিশনস গুলো হলো, এক নম্বর তাদের অনুরূপ কোণগুলো সমান হবে এবং তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত একই হবে বা সমানুপাতি হবে, সেটা ছিল কন্ডিশনস গুলা। আর দুই নম্বর যেটা ইম্পর্টেন্ট উপপাদ্য ছিল, যেটার সাহায্য নিয়ে আমরা আজকে কিছু অঙ্ক প্রবলেম সলভ করব, জ্যামিতিক প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুইটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। আমি যে কথাগুলো বললাম এই কথাটার অর্থ তোমাদেরকে আমি চিত্রের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা বাহু বিসি বাহু, এবিসি ত্রিভুজের বিসি বাহু, বিসি বাহুর সমান্তরাল করে যদি আমরা একটা রেখা অঙ্কন করি, সাপোজ এটা আঁকলাম, মনে করো পি কিউ আঁকলাম, এই পি কিউটা কি করবে, এই দুইটা বাহুকে সমানুপাতে ভাগ করবে। একটি ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা এই বাহু দুটিকে কি করবে, সমানুপাতে ভাগ করবে। তার মানে এই পার্ট বাই এই পার্ট, অর্থাৎ এপি বাই বিপি ইকুয়াল টু হবে এ কিউ বাই কিউসি। সেটাই নিয়ম, অতি সহজ নিয়ম, মনে রাখো, কারণ এইটাকে ব্যবহার করে আমরা কয়েকটা সমস্যার সমাধান করব আজকে। যদি এটাই না বুঝো তাহলে বাকিগুলো কিছুই করতে পারবে না। আবার বলছি, একটি ত্রিভুজের এই বাহুটা যে কোনো একটি বাহুর সমান্তরাল করে আঁকা অঙ্কিত রেখাটি কি করে, অপর দুটি যে বাহু থাকবে তাদেরকে সমানুপাতে ভাগ করে। তার মানে এই পার্ট বাই এই পার্ট ইজ ইকুয়াল টু এইটা পার্ট বাই এইটা পার্ট, মানে এপি বাই বিপি। সিম্পলি যদি আমরা লিখি এপি বাই বিপি ইজ ইকুয়াল টু এ কিউ বাই কিউসি, মনে রাখার মতো কথা, ঠিক আছে। এখন এটার সাহায্য নিয়ে আমরা, তোমাদের বই খুলো, পেজ নাম্বার 161, পেজ নাম্বার 161 এর কোয়েশ্চেন নাম্বার 4 দেখো। কোয়েশ্চেন নাম্বার 3 অবধি আপ টু 3 আমরা করে নিয়েছি, কোয়েশ্চেন নাম্বার 3 পর্যন্ত আমাদের হয়ে গেছে। আমরা আজকে 4 থেকে স্টার্ট করব, কোয়েশ্চেন নাম্বার 4 থেকে স্টার্ট করব, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4টা কি ছিল, ইফ পসিবল তোমরা খাতায় উপরে জায়গা রেখে দাও, সেখানে তোমরা কোয়েশ্চেনটা লিখে নেবে। বই থেকে দেখে নাও কতটুকু জায়গা লাগবে, সেই অনুযায়ী জায়গা রেখে দাও তোমরা, সেখানে কোয়েশ্চেনটা পরে লিখে নেবে, আমি সমাধান করে দিচ্ছি, ঠিক আছে। কোয়েশ্চেনটা বলেছে যে চিত্র 6.19 ছবিটা যদি আমরা অঙ্কন করি, যদি আমরা ছবিটা অঙ্কন করি, এটা এক্সারসাইজ 6.2, 6.2 এর কোয়েশ্চেন নাম্বার 4, 6.2 এর কোয়েশ্চেন নাম্বার 4। প্রথমত ছবিটা আমরা অঙ্কন করব, ছবিটা এঁকে নিই আমরা। এবিসি ত্রিভুজ, এ বি সি, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে আমাদের আঁকতে হবে। বলছে এবিসি ত্রিভুজ, চিত্রে ডি সমান্তরাল এসি, চিত্রে ডি সমান্তরাল এসি। আমরা এটা আঁকছি, দেখো এইভাবে আঁকছি, ডিই সমান্তরাল এসি। আর নেক্সট বলছে ডিএফ সমান্তরাল এই, ডিএফ সমান্তরাল এই। এইভাবে ইউ ড্র দ্য পিকচার, এটা ড্র করো ফার্স্ট।
এখন লিখছি আমরা সমাধান। প্রথমত মনে মনে ধারণা করে নেওয়া যে অঙ্কটা সহজ অঙ্ক, কঠিন না। জ্যামিতিকে যদি প্রথম থেকেই মনের মধ্যে আঁকড়ে ধরে নাও যে এটা কঠিন, তাহলে কিন্তু কঠিন লাগবে। এটা অতি সহজ। সহজ এই জন্যই বলছি, এটা করানোর পূর্বে যে তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম, উপপাদ্যের কথা বলেছিলাম, যে একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা অপর দুটি বাহুকে সমানুপাতে ভাগ করে, সেইটাকে আমরা এখানে ইউজ করব। তখন দেখবে যদি মনে রাখতে পারো, অতি সহজ তোমাদের জন্য হয়ে যাবে, কোনো কঠিন মনেই হবে না। ঠিক আছে? এখন দেখো সমাধান লিখছি আমরা, যেরকম দেওয়া আছে ইনস্ট্রাকশন সেভাবে আমরা লিখবো। ত্রিভুজ এবিসি এর ফার্স্ট লিখছি, ত্রিভুজ এবিসি এর কি দেওয়া ছিল বইয়ে দেখো তো, ডিই সমান্তরাল এসি, ডিই সমান্তরাল এসি। ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল এসি। দেখো এটা আর এটা যদি সমান্তরাল হয়, আমি যে উপপাদ্য বলেছিলাম সেটার মধ্যে কি হবে তাহলে, বিডি বাই এডি হবে। সুতরাং আগে লিখে নিই আমরা। হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর লিখে নাও ডি সমান্তরাল এসি এবং ডিএফ সমান্তরাল এই। প্রমাণ করতে হবে যে BF by FE, BF by FE is equal to BE by EC, BE by EC। এটা লিখে নাও। যেরকম ইনস্ট্রাকশন দেওয়া ছিল এবিসি ত্রিভুজের, এই ডিএফটা কার লগে সমান্তরাল বলছে, এই এর সমান্তরাল। আর প্রথমেই বলছিল ডিই সমান্তরাল এসি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে বিএফ বাই এফই, বিএফ কোনটা দেখে নাও, এটা বিএফ, বিএফ বাই এফই ইজ ইকুয়াল টু বিই বাই ইসি। আমরা যখন ক্রমান্বয়ে করব দেখবে এটা ইজি হয়ে যাবে তোমাদের জন্য। ঠিক আছে? এটা লেখা হয়েছে, তোমাদের লেখা হয়েছে, হ্যাভ ইউ রিটেন ইট? হ্যাঁ স্যার। এখন নেক্সট পার্টটা দেখো, প্রমাণ। ওয়ান বাই ওয়ান করব। প্রথম যেটা দেওয়া ছিল সেটাকে আমরা প্রথম ধরবো। ফার্স্ট দেওয়া ছিল আমাদের ডিই সমান্তরাল এসি, ডিই সমান্তরাল এসি। ছবিটাই খেয়াল করো তো। এখন এই ডিই এসি সমান্তরাল, বাকিগুলি ভুলে যাও, বাকিগুলা একটু ইমাজিন করো, কল্পনা করো, বাকিগুলা ভুলে যাও। এই রেখাটা নেই মনে করো, আর এই রেখাটা নেই মনে করো, জাস্ট টেম্পোরারি লাইন মুছে দিলাম। ডিই সমান্তরাল এসি দেখো তো এখন হয়েছে কিনা, ডিই সমান্তরাল এসি। তাহলে কি হবে, এই পার্ট বাই এই পার্ট ইজ ইকুয়াল টু এই পার্ট বাই এই পার্ট। হবে কি হবে না? হবে। হবে, ইয়েস। তাহলে আমরা লিখছি, এখন আমরা কি লিখবো, বিডি বাই এডি। লেখো তোমরা, বিডি বাই এডি ইজ ইকুয়াল টু বিই বাই ইসি। এটাকে তোমরা নাম্বার 1 দিতে পারো, ইউ ক্যান পুট ইট নাম্বার 1। আবার এবার দেখো আমরা যেগুলো লাইন আমরা মুছে দিয়েছিলাম সেগুলোকে ড্র করছি আবার ত্রিভুজ এবিই এর, ত্রিভুজ এবিই এর এবার কি দেওয়া আছে, সেকেন্ডটা কার কার দেওয়া আছে, সমান্তরাল দেওয়া আছে। এবার ডিএফ সমান্তরাল এই, ডিএফ সমান্তরাল এই।
তোমাদের সুবিধার জন্য দেখো বাকিগুলো আমি মুছে দিচ্ছি। ডিএফ আর এই, এইবার এই লাইনটা মুছে দিলাম, আমি এই লাইনটা মুছে দিলাম। আর এই পার্টটা নাই মনে করো, কারণ এ বি ই ত্রিভুজ নিয়েছি আমি। এই রেখা যদি সমান্তরাল হয়, এটা নেই মনে করো, ঠিক আছে? এটা নেই, টেম্পোরারিলি মনে করো এটা নেই। এটা আমি মুছে দিলাম। এখন এখন বলো কি হবে, এবার কি হবে বলো? বিডি বাই এডি হবে কি না? বিডি বাই এডি, এবার দেখো বিডি বাই এডি ইজ ইকুয়াল টু বিএফ বাই এফই। হলো কি হলো না? একটা জিনিসই মনে রাখতে হবে যে একটা বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা বাকি বাহু দুটিকে সমানুপাতে ভাগ করে, দেখো সেম হয়েছে। এই রেখাটা আমি এঁকেছি এটা সমান্তরাল করে, সুতরাং এই পার্ট বাই এই পার্ট ইজ ইকুয়াল টু এই পার্ট বাই এই পার্ট, বিএফ বাই এপি। এটাকে 2 নাম্বার দিয়ে দাও, ইউ পুট ইট নাম্বার 2। বাকি ছবিটা আমরা এঁকে নেই এখন। এখন দেখো তো 1 আর 2 তুলনা করো, 1 নাম্বারের সাথে 2 নাম্বার তুলনা করো। 1 নম্বরে কি আছে? বিডি বাই এডি ইজ ইকুয়াল টু বি বাই ইসি। এখানেও আছে বিডি বাই এডি ইজ ইকুয়াল টু বিএফ বাই এফই। তাহলে কি হবে? এটা এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু সেম জিনিস, তার মানে এই পার্ট ইজ ইকুয়াল টু এই পার্ট হবে। হবে? হ্যাঁ। তো 1 এবং 2 তুলনা করে পাই 1 এবং 2 তুলনা করে পাই বিই বাই ইসি is equal to BF by FE। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল কিনা দেখে নাও তো। এটা প্রমাণ করতে দিয়েছিল কিনা? হ্যাঁ। আমাদের প্রমাণ হয়ে গেল। এখন তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। কারোর কোনো ডাউট আছে? ডাউট নেই? ধ্রুব, না স্যার। এটা বুঝেছিস? অঙ্কটা বুঝেছিস? হ্যাঁ। ভেরি গুড। না, না বুঝার কিছু নেই, দেখো আমি তোমাদেরকে ছবিটাও মুছে মুছে দেখিয়েছিলাম না? হ্যাঁ। এটা দেখো ক্রিটিক্যাল মনে হতে পারে, যে আমি ছবিটা মুছে মুছে এক একটা পার্ট তোমাদেরকে দেখিয়েছি। তার মানে এই অঙ্কটা করে তোমরা কি বুঝলে? তোমাদের কি মনে রাখতে হবে? তোমাদের মনে রাখতে হবে প্রথমেই বলা কথাটা, উপপাদ্যটা মনে রাখতে হবে, যে কোনো একটি ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা অপর বাহু দুইটিকে কি করে? সমানুপাতে বিভক্ত করে। এই কথাটা মনে রাখতে হবে, তাহলেই এটা করতে পারবে। তো আমি রাফ করছি, এটা হয়েছে, মুছি আমি। হ্যাঁ। ওকে। তোমরা কোয়েশ্চেনটা উপরে লিখে নিও পরে, হ্যাঁ? সময়টা নষ্ট হবে, তো এই জন্য আমি তোমাদেরকে ইয়ে করছি না। এখন নেক্সট দেখো কোয়েশ্চেন 5 দেখো তো। ইউ সি দ্য কোয়েশ্চেন নাম্বার 5, একই রকম কিন্তু সবগুলাই। কোয়েশ্চেন নাম্বার 5 এর জন্য যে ছবিটা আছে, ছবিটা আমরা আঁকবো। তোমরা উপরে জায়গা রেখে দিও, তোমরা উপরে জায়গা রেখে দিও। আমি এখন ছবিটা আঁকছি কোয়েশ্চেন নাম্বার 5 এর জন্য। ফিগার 6.20, পেজ নাম্বার 161।
ছবিটা খুব সুন্দর দেখতে। পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর একটা ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের ইএফ। ছবিটা এঁকে নিও তোমরা, ছবিটা এঁকে নিও। এটা আমাদের ডি পয়েন্ট, বি, এটা আমাদের ও। ছবিটা খুব সুন্দর দেখতে। এবার কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, 6.20 চিত্রে ডিই সমান্তরাল ও কিউ। ডিই কোনটা আমাদের, এই যে এইটা, এই বেকা লাইনটা ডিই, ডিই সমান্তরাল ও কিউ। তার মানে কোন ত্রিভুজটা নিয়েছে বলতো? ডিই সমান্তরাল ও কিউ বললে আমরা এই পি ও কিউ ত্রিভুজ পাই। খেয়াল করো, পি ও কিউ ত্রিভুজের ডিই সমান্তরাল ও কিউ। আর নেক্সট বলেছে ডিএফ সমান্তরাল ও আর। ডিএফ মানে এই পার্ট, ডিএফ সমান্তরাল ও আর মানে পি ও আর ত্রিভুজের। ঠিক আছে, বাকিগুলা যখন করবো, যখন বাকি লাইনগুলাকে তোমরা কল্পনা করবে, ইমাজিন করবে বাকিগুলা নেই বলে। আলটিমেটলি আমাদেরকে দেখাতে হবে, দেখাও যে ইএফ সমান্তরাল কিউ আর। ইএফ মানে এই লাইন, এই লাইনের সঙ্গে সমান, সমান্তরাল হবে। ছবি যদি আঁকা হয়েছে আমি শুরু করছি। লিখছি আমরা, হ্যাঁ। সমাধান, ত্রিভুজ পিকিউআর এর যা যা দেওয়া আছে তোমরা লিখে নাও। ডিই সমান্তরাল ও কিউ এবং ডিএফ সমান্তরাল ও আর। প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল কিউআর। ইএফ সমান্তরাল কিউআর প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল কিউআর। জিওমেট্রি মুখস্থ করার চেষ্টা করবে না, জিওমেট্রি বোঝার চেষ্টা করবে, বারবার করে বলছি আমি। এটা লেখা হয়েছে, এটা তোমরা লিখেছো, এটা লিখেছো? হ্যাঁ। মোটামুটি বুঝতে পেরেছো জিনিসটা কি বলেছে? হ্যাঁ স্যার। যেগুলো দেওয়া আছে না ওগুলো খুব মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখো এই প্রথমটা দেওয়া আছে, এই বড় ত্রিভুজটাতে দেওয়া আছে ডি সমান্তরাল ও কিউ। দেখে নাও কোন লাইনটা ডি, এটা আমাদের ডি, এটা আমাদের ও কিউ। ডি সমান্তরাল ও কিউ, এইদিকে এরকম করে বেকাটা দেওয়া আছে। আবার ওই দিকে দেওয়া আছে দেখো ডিএফ সমান্তরাল ও আর। এই ডিএফ সমান্তরাল ও আর আমাদেরকে প্রমাণ করতে লাগবে ইএফ, এই লাইনটা, এই যে লাইনটা দেখছো তোমরা, ইএফ প্যারালাল টু কিউআর, মানে ইএফ কিউআর এর সমান্তরাল। এখন আমরা সমাধান করছি, দেখো লিখে দিলাম এইভাবে, প্রমাণ করতে হবে যে ইএফ অমুক তমুক লিখে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো শুরু করছি আমি এখন।
প্রথম দেওয়া ছিল ডি সমান্তরাল ও কিউ, এই ডি সমান্তরাল ও কিউ হচ্ছে পিও কিউ ত্রিভুজের। ওকে, ত্রিভুজ পিও কিউ এর, ত্রিভুজ পিও কিউ এর কি লিখবো আমরা? ডিই সমান্তরাল ও কিউ। তাহলে কি হবে দেখে নাও, বাকি এগুলো ভুলে যাও, এটা নেই মনে করো। আমি তোমাদেরকে টেম্পোরারিলি তোমাদের হেল্পের জন্য এটা মুছে দিলাম। এই পার্টটাও নেই মনে করো, এই পার্টটাও নেই। দেখো তো, পি ও কিউ ত্রিভুজের এই রেখা আর এই রেখা সমান্তরাল যদি হয় তাহলে কি হবে? পি বাই ই কিউ, পিই বাই ই কিউ ইজ ইকুয়াল টু হবে পিডি বাই ডিও, পিডি বাই ডিও। এটাকে 1 নাম্বার দিয়ে দাও আগের মতো। এখন দেখো নেক্সট পার্ট, আমি এটা আবার জয়েন করে দিচ্ছি। হ্যাঁ, এটা জয়েন করে দিচ্ছি। এখন বলেছে তোমাদেরকে ডিএফ ও আর সমান্তরাল, আমি এটা মুছে দিচ্ছি তোমাদের ফর ইওর কনভিনিয়েন্স, তোমাদের সুবিধার জন্য আমি এটা মুছে দিলাম। তাহলে এটা কোন ত্রিভুজের পড়লো? পি ও আর ত্রিভুজের। আবার আবার ত্রিভুজ পি ও আর এর, ত্রিভুজ পি ও আর এর কি দেওয়া আছে এবার? ডিএফ সমান্তরাল ও আর, ডিএফ সমান্তরাল ও আর দেওয়া আছে। তাহলে বলো আগের মতো বলো, এই ত্রিভুজটার এই রেখা যদি সমান্তরাল হয় তাহলে কি হবে? এই পার্ট বাই এই পার্ট ইজ ইকুয়াল টু এই পার্ট বাই এই পার্ট। তো লিখি আমি পি এফ বাই এফ আর, পি এফ বাই এফ আর ইজ ইকুয়াল টু পিডি বাই ডিও, পিডি বাই ডিও। এটাকে তোমরা 2 নাম্বার দিয়ে দাও, গিভ ইট নাম্বার 2। দেখো কিছু না বুঝলে রেজ করো হ্যান্ড। এতটুকু লেখা হয়েছে বলবে আমাকে। ডাইরেক্ট বোর্ড থেকে উঠাবে না, তোমরা ছবি দেখে দেখে ছবিটা দেখো, তাহলে যদি লিখো বুঝে যাবে জিনিসটা কিভাবে হচ্ছে। লেখা হয়েছে তোমাদের? হ্যাভ ইউ রিটেন? খুশি? স্যার লেখতেছি। লেখ লেখ, ঠিক আছে। হয়ে গেছে স্যার, বল হয়ে গেছে। শিল্পা। হয়েছে না? হ্যাঁ স্যার। ওকে, এখন নেক্সট দেখো 1 আর 2, দেখো তো ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 টা খেয়াল করো। ইকুয়েশন নাম্বার 1 এ কি আছে? পিই বাই ই কিউ ইজ ইকুয়াল টু পিডি বাই ডিও, এখানেও আছে পিডি বাই ডিও। আর পিএফ বাই ই আর ইকুয়াল টু, এখানেও আছে পিডি বাই ডিও, আছে না? এটার মানও পিডি বাই ডিও, এটার মানও পিডি বাই ডিও। তাহলে আমরা 1 এবং 2 তুলনা করলে আমরা কি পাবো? এই পার্ট আর এই পার্ট কি হবে? ইকুয়াল হবে। এখন লিখে নাও তোমরা খাতায়, 1 এবং 2 তুলনা করে পাই, 1 এবং 2 তুলনা করে পাই 1 এবং 2 তুলনা করে পাই
কি লিখবো আমরা বলো? এটাও পিডি বাই ডিও, এটাও পিডি বাই ডিও, তার মানে পি বাই ই কিউ ইজ ইকুয়াল টু হবে পিএফ বাই এফআর, পিএফ বাই এফআর। দেখো এটা হয়েছে কিনা দেখো, পি বাই ই কিউ ইজ ইকুয়াল টু পিএফ বাই এফআর। এটা আমি ড্র করে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, হয়েছে। কিন্তু আমাদেরকে যেটা প্রমাণ দিয়েছিল সেটা কিন্তু এখনো হয়নি আমাদের প্রমাণ। এখন এখান থেকে তোমরা আবার রিভার্স দেখবে, রিভার্স। এতক্ষণ যেটা আমরা করলাম তার ঠিক উল্টো দিকে একটু চিন্তা করো, উল্টো দিকটা। আমরা কি চিন্তা করেছিলাম, যদি সমান্তরাল হয়, এতক্ষণ করছিলাম, এতক্ষণ আমরা এভাবে করছিলাম, দেখো জিনিসটা এভাবে করছিলাম আমরা। এই রেখা যদি সমান্তরাল হয় তাহলে এটা এটার অনুপাত আর এটা এটার অনুপাত কি হয়? সমান হয়। আমরা করেছিলাম না এইমাত্র। এখন ঠিক উল্টা করব, যদি এইটা এটার অনুপাত আর এটা এটার অনুপাত সমান হয় তাহলে এই রেখা দুইটি কি হইবে? সমান্তরাল হইবে। আবারও বলছি, আমরা আগে করেছিলাম উপপাদ্য দুটোটাই আছে, কিন্তু আমরা প্রথমটা উপপাদ্যের মধ্যে করেছিলাম যখন কোনো একটি ত্রিভুজের এই বাহুর, মনে করো এই বাহুটার সমান্তরাল এটা আমি আঁকলাম, যদি এই রেখা সমান্তরাল হয় তাহলে এই পার্ট বাই এই পার্ট ইজ ইকুয়াল টু এই পার্ট বাই এই পার্ট হয়। আমরা এতক্ষণ এগুলো এইভাবেই এটার হেল্প নিয়ে এগুলো করেছি। এবার রিভার্স চিন্তা করো, যদি এই বাহু আর এই বাহুর অনুপাত, এই বাহুর অনুপাত সমান হয় তাহলে এই রেখা দুটো কি হবে? সমান্তরাল হবে। এখন ছবিতে তোমরা দেখো তো কি আছে ছবিতে। আমি এগুলো মুছছি, হ্যাঁ, দেখো তো কি আছে। মনে করো ছবিটা এরকম আছে, এইটা আছে, মনে করো এটা ছবিটা আছে, এগুলো মুছে দিলাম আমি, জাস্ট মুছে দিলাম, আর এটাও মুছে দিলাম, মনে করো এগুলো নাই মনে করো। এবার দেখো তো পি বাই ই কিউ, পি কোনটা? এই ত্রিভুজের এই বাহু ডিভাইডেড বাই এই বাহু, পি বাই ই কিউ ইজ ইকুয়াল টু, যদি পিএফ বাই এফ আর হয়, এই যে বলেছিলাম এটা বাই এটা সমান সমান এটা বাই এটা হলে এই দুটো রেখা সমান্তরাল হয়। ঠিক এখানেও দেখো এই পার্ট বাই এই পার্ট ইজ ইকুয়াল টু এই পার্ট বাই এই পার্ট হয়েছে, সুতরাং কি হবে? ইএফ সমান্তরাল কি হবে? কিউআর হবে। ক্লিয়ার হয়েছে? সুতরাং আমরা লিখতে পারি ইএফ সমান্তরাল কিউআর, ইএফ সমান্তরাল কিউআর। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। লেখা হলে বলবে। If you have completed, then inform me. আমি কি বুঝতে পারি তোমরা কোয়েশ্চেন নাম্বার 4 এবং কোয়েশ্চেন নাম্বার 5 ঠিকমতো বুঝতে পেরেছো? Can I be satisfied? আমি সন্তুষ্ট হতে পারি কি? হ্যাঁ।
সবাই বলো, তাহলে আমি খুশি হব। আর বাকিরা? হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। তো আমি এটা রাফ করছি, হ্যাঁ। এখন আমরা দেখো তো পেজ নাম্বার 162 তে আছে কোয়েশ্চেন নাম্বার 7টা দেখো, ইউ সি কোয়েশ্চেন নাম্বার 7 বলেছে উপপাদ্য 6.1 ব্যবহার করে প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে বা অন্য একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এটা অ্যাকচুয়ালি আমরা ক্লাস 9এও পেয়েছিলাম, এখানে লেখা আছে দেখো, স্মরণ করো যে এই উপপাদ্যটি তোমরা নবম শ্রেণীতে প্রমাণ করেছো। অলরেডি তোমরা এটা করেছো প্রমাণ। কোয়েশ্চেন নাম্বার 7টা আমরা করব এখন। বলছে উপপাদ্য 6.1টাকে নিয়ে ওর হেল্প নিয়ে তোমাদের করতে বলেছে। তো অ্যাজ ইউজুয়াল তোমরা কি করবে, কোয়েশ্চেন নাম্বার 7 এর জন্য জায়গা রেখে দেবে লেখার জন্য, তাহলে উপরে লেখার জন্য জায়গা রাখো। বাকি আমরা নেক্সট ম্যাথসটা স্টার্ট করছি। এখন আমরা এর জন্য ছবি একটা আঁকতে হবে। তো ছবি আঁকবো কিভাবে, আমরা কোয়েশ্চেনটার হেল্প নিয়ে আমরা ছবি আঁকবো। যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেই কোয়েশ্চেনটার হেল্প নিয়ে আমরা ছবি আঁকবো। কোয়েশ্চেনে দেওয়া আছে যে একটি ত্রিভুজে প্রমাণ করে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে বা অন্য একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা। আমরা ছবিটা আঁকছি দেখো এইভাবে। নাম দিয়ে দেবে তোমরা এবিসি। এবিসি নাম দিয়ে দাও ফার্স্ট। এইভাবে সমান্তরাল করে আঁকো। এটা মনে করো ডি, এটা মনে করো ই। দেখো আমি কোয়েশ্চেনটা আবার পড়ে দিচ্ছি তোমাদেরকে। বলছে প্রমাণ করে যে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, দেখো কোনটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, অন্য একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা। মনে করো আমরা এই এবিসি ত্রিভুজের এই এবি বাহুর মধ্যবিন্দু ডি মনে করো, ফার্স্ট মনে করো ডি। এই ডি বিন্দুর মধ্যে দিয়ে আমরা কি করলাম, এই বিসি বাহুর সমান্তরাল করে। আমি জিনিসটা তোমাকে বলে দিচ্ছি জিনিসটা কিরকম এঁকেছি আমি। দেখো আমি ফার্স্ট কি ধরে নিয়েছি, জাস্ট দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। যেরকম প্রশ্ন সেভাবে বলছি। মনে করো এবিসি ত্রিভুজের এই এবি বাহুর মধ্যবিন্দু মনে করো ডি। এই ডি বিন্দুর মধ্য দিয়ে এই বিসি বাহুর সমান্তরাল করে যে আমি রেখাটা আঁকলাম, ইয়েস এই রেখাটা যে আঁকলাম, এই রেখাটা কি করবে, এই বাহু দুইটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। মানে এটা তো অলরেডি করাই আছে, এটাও করবে। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিয়ে যাবে, এটা ডি মনে করো, এটা ই মনে করো। এখন লিখি আমরা, লেখাটা লিখো তো, ইউ রাইট ডাউন, তোমরা লিখো। এবিসি ত্রিভুজের এবির মধ্যবিন্দু লেখো তো। এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এর মধ্য দিয়ে এবিসি ত্রিভুজের এই ওর মধ্যবিন্দু ডি এর মধ্য দিয়ে বিসি রেখার সমান্তরাল করে, বিসি রেখার
সমান্তরাল করে বিসি রেখার সমান্তরাল করে ডিই অঙ্কন করায় করাতে ইহা এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুতে ছেদ করেছে। এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু বি এর মধ্য দিয়ে বিসি রেখার সমান্তরাল করে ডিই অঙ্কন করাতে ইহা কি করেছে? এই এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে ই কমা দিয়ে লিখবে এসি বাহুর মধ্যবিন্দু ই এসি বাহুর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ই এসি বাহুর মধ্যবিন্দু। খুব সহজ, কিন্তু দেখবে খুব সহজ, আমি যখন করে দেবো তোমাদেরকে খুব সহজ মনে হবে। এই লেখাটা কমপ্লিট হলে আমাকে বলবে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? লেখাটা কোনো হেজি লাগছে নাকি? লেখাটা ক্লিয়ার আছে? হ্যাঁ ঝাপসা হলে বলবে, অসুবিধা হলে বলবে। লেখা হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এখন লেখো প্রমাণ, লেখো প্রমাণ। নাও ইউ রাইট ডাউন প্রমাণ। ঠিক আছে? যেহেতু, লেখো তো, যেহেতু বি এবি বাহুর মধ্যবিন্দু, খুব বুঝে বুঝে লিখবে কিন্তু। আমাদেরকে বলাই আছে ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু, তাহলে কি হবে? যদি মধ্যবিন্দু হয় তাহলে এইটা এটা সমান হবে কি না? ডি যদি এবির মধ্যবিন্দু হয় তাহলে এডি আর বিডি সমান হবে। সুতরাং সুতরাং এডি ইজ ইকুয়াল টু বিডি। সুতরাং এডি ইজ ইকুয়াল টু বিডি। দিস ইমপ্লাইজ, এটাকে উঠিয়ে দাও এখানে, এডি বাই বিডি ইজ ইকুয়াল টু 1। এডি বাই বিডি, দেখো এটা এটা কিভাবে করলাম দেখো তো। যদি বজ্র পূরণ করো, বজ্র পূরণ করলে আবার এই এডি ইকুয়াল টু বিডি পেয়ে যাবে। দেখো এডি ইন্টু 1 এডি, বিডি ইন্টু 1 বিডি। তো এডি ইজ ইকুয়াল টু বিডিটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এডি বাই বিডি ইজ ইকুয়াল টু 1। এটাকে ইউ পুট নাম্বার 1।
আবার দেখো তো এবার, আবার এবিসি ত্রিভুজের আমাদের দেওয়া আছে, দেখো ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, এবিসি ত্রিভুজের ডিই সমান্তরাল বিসি। তাহলে এই যে একটু আগে করেছিলাম, উল্টা চিন্তা করবে, যদি ওরা সমান্তরাল হয়, আগে বলেছিলাম কি যদি অনুপাত সমান হয়, অনুপাত সমান হলে সমান্তরাল হবে, আর এখন বলছি যে যদি দুইটা বাহু সমান্তরাল হয় তাদের এই অনুপাতগুলি কি হবে, সমান হবে। আমরা একটু আগে করে আসছি কিন্তু। তাহলে কি লিখবো আমরা বলো, এডি বাই বিডি, এডি বাই বিডি ইজ ইকুয়াল টু হবে এই বাই ইসি, এই বাই ইসি। এটা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও, না বুঝলে বলবে। এটা এটা বুঝেছো? এটা ইকুয়েশন 2টা বুঝতে পেরেছো তো কিভাবে আসলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ইয়েস অর নো? ইয়েস। থ্যাংক ইউ। এখন দেখো তোমরা, নাও ইউ কম্পেয়ার, আবার কম্পেয়ার করো, তুলনা করো, 1 এবং 2 তুলনা করো, 1 এবং 2 তুলনা করো। এখানে এডি বাই বিডি ইজ ইকুয়াল টু 1, আবার এডি বাই বিডি ইজ ইকুয়াল টু এটা, তার মানে কি হবে, এটা ইজ ইকুয়াল টু এটা হবে। আবার লিখো তোমরা, 1 এবং 2 তুলনা করে পাই, 1 এবং 2 তুলনা করে পাই 1 এবং 2 তুলনা করে পাই, কি পাই আমরা, এডি বাই বিডি ইজ ইকুয়াল টু 1, আবার এডি বাই বিডি ইজ ইকুয়াল টু এইটা, তার মানে এই বাই ইসি ইজ ইকুয়াল টু 1, এই বাই ইসি ইজ ইকুয়াল টু 1। স্টেপ বাই স্টেপ, আর স্টেপ গুলা দেখো কন্টিনিউয়েশন একটা আছে স্টেপ গুলার। ক্লিয়ার হয়েছে তোমাদের এটা? এই কথাটা ক্লিয়ার হয়েছে? এই কথাটা 1 এবং 2 তুলনা করে পাই, ক্লিয়ার হয়েছে? না স্যার, একটু বুঝলাম না জায়গাটা, বুঝিনি। ওকে, 1 নম্বরে আছে এডি বাই বিডি ইজ ইকুয়াল টু 1, 2 নম্বরে আছে এডি বাই বিডি ইজ ইকুয়াল টু এই বাই এসি। তো তুলনা করলে কি হবে, এটার মানও 1, এটার মান এইটা, তার মানে কি হবে, রাইট পার্ট এই পার্টটা এই পার্ট সমান হবে কিনা? হ্যাঁ হ্যাঁ বুঝলাম। ওটাই লিখলাম আমি এখানে। ঠিক আছে। এখন বজ্র পূরণ করো, তো বজ্র পূরণ করো, কি হবে, এই ইজ ইকুয়াল টু কি হবে, বজ্র পূরণ করলে কি হবে, এই ইজ ইকুয়াল টু ইসি। ওকে, তো এখন ছবি দেখো, ছবিতে দেখো, এই ইজ ইকুয়াল টু ইসি মানে ই হচ্ছে মধ্যবিন্দু, এই ইজ ইকুয়াল টু ইসি কথার অর্থ হচ্ছে ই এসি এর মধ্যবিন্দু, তাই তো? হ্যাঁ। ওকে, লেখো তাহলে, লেখো। সুতরাং ই এসি এর মধ্যবিন্দু। আমাদেরকে এটাই করতে বলেছিল। দেখো যেগুলো আমি করিয়েছি more or less these are all important। তো ইম্পর্টেন্ট যেহেতু বলছি, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, জিওমেট্রি প্র্যাকটিস না করলে ভুলে যাবে, ওই ম্যাথস এর মতো মুখস্থ করলে কিন্তু গিয়ে করতে পারবে না, কনসেপশন ধারণাটা তোমাদের ক্লিয়ার হতে লাগবে।
বাড়িতে করবে যদি, ইফ ইউ হ্যাভ এনি ডাউট, আমার মনে হয় না ডাউট আছে বলে, এনিওয়ে থাকতেও পারে, যদি ডাউট থাকে তো নেক্সট ক্লাসে তোমরা আমাকে জানাবে। এটা প্রমাণিত এখানে লিখে দাও, প্রমাণিত, প্রমাণিত, দ্যাটস অল। তো আজকে আমি এখানে শেষ করছি ক্লাস, ওকে? ওকে হ্যাঁ স্যার।